আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, 1.5 চামচ গরম মশলা দিয়ে দিলাম, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মুরগিগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো এই মাংসটা একটু ঝাল ঝালই করব, তাহলে খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। তো এই যে দেখেন ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন আলুটা দিয়ে দিব মাংসের ভিতরে। দেশি মুরগির মাংস মনে হয় ঝোল আর আলুটাই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু আলুটা বাড়াইয়া দিলাম। আমার শিফা মাও অনেক পছন্দ করে খায় আলু, তার জন্য আমি সবসময় তরকারির ভিতরে আলুটা একটু বেশি দিয়ে থাকি। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালোভাবে মাংস আর আলুটা কষিয়ে নিব। এদিকে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে শিং মাছ দিয়ে লাউ পাতা ঝোল রান্না করব বাবার জন্য। তো শিং মাছটা আগে কষিয়ে নামিয়ে রেখেছিলাম, তো লাউ পাতাটা দিয়ে দিলাম এখন। দেখেন কত সুন্দর হয়েছে মাংসের কালারটা। তো একটা পাতিলের ভিতরে এখন নামিয়ে নিব। দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।